ত্রিপুরা বলছি সরি, শিলচর পুরোটা বৃষ্টি হয়ে 4-5 দিন 6 দিন ধরে বৃষ্টি হয়ে চারদিকে জলে জল হয়ে গেছে, বন্যা চলে এসছে এখানে। তাই আমরা দেখতে এসছি এখানে শিলচর, সুন্দর জায়গা শিলচর। দেখতে পাচ্ছেন চারদিকে শিলচরের বৃষ্টির জলে মোটামুটি 4-5 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে, এখন একটু কমে গেছে তাও, কিন্তু চারদিকে পুরো একদম বন্যার রূপ ধারণ করেছে। অনেক গ্রামের ভেতরে পুরো জলে জল চারদিকে, এই দেখুন অবস্থা, খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কি সিটি তো পুরো চারদিকে জল ছিল না দাদা? হ্যাঁ জল ছিল, মানে কদিন জল ছিল পুরো সিটিতে? 3 দিনে। 3 দিন সিটিতে পুরো, মানে সিটিতেই পুরো জল একদম উপরে গেছিল, দোকানপাট সবই বন্ধ ছিল। দাদা শিলচরে থাকে, দেখুন কি অবস্থা, খুবই হাইলি বৃষ্টি হয়েছে। দেখে মনে হবে যে, আমি প্রথমে ভেবেছি নদী, কিন্তু দাদা বলছে না নদী না, এটা পুরো ক্ষেত, তাই না দাদা? ক্ষেতের জায়গা পুরো, দেখে মনে হচ্ছে যে সমুদ্র, একদম বিশাল নদীর বিশাল ব্যাপার। শিলচরে এখন যদি ঘুরতে আসতে হয় তাহলে এখন আসবেন না। আজকের তারিখ হচ্ছে মোটামুটি আজকে 3 তারিখ জুন মাসের। দেখুন এটা হাইওয়ে রোড, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বিশাল বিশাল ঝিল, মাছ চাষ করা হয়, কিন্তু ঝিল না, পুরো একদম বন্যার জল ডুবে গেছে। ওই দেখুন দূরে একটা মন্দির দেখতে পাচ্ছি, পুরো মাঝখানে, জলের মাঝখানে মন্দির আছে। এবার সব ক্ষেতের জমি ছিল, সবই ডুবে গেছে। এই দেখুন বিশাল পাহাড়ের মাঝখানে মনে হচ্ছে যে ঝিল, বিশাল বিশাল, কিন্তু এগুলো ঝিল না, এগুলো সবই রোড কনস্ট্রাকশন হচ্ছিল, বড় বড় মিল তৈরি হচ্ছিল, সবই এগুলো স্টপ হয়ে গেছে কাজ। আর খুবই ড্যামেজ হয়েছে রাস্তাঘাট, সব কিছুর খুবই ড্যামেজ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে খুবই। চাষবাস তো হয়েছেই, এছাড়া আর অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। জনসাধারণ খুবই তার জন্য প্লাবিত হয়েছে। দেখতে পাচ্ছেন, টোটালি জলমুক্ত হয়ে গেছে। চারদিকে দেখুন বিল্ডিং, বিশাল বিল্ডিং, কিন্তু মাঝখানে একদম চারদিক দিয়ে জল হয়ে গেছে। আপনি ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে বিশাল বিশাল ঝিল, মাছ চাষ হয় হয়তো না, এগুলো সব ক্ষেতের জমি, সবই বৃষ্টির জলে প্লাবিত হয়েছে। হাইওয়ে রোড, এটা সিধা কোথায় চলে যাচ্ছে দাদা রাস্তা? এটা সিধা আপনার এই রোডে করিমগঞ্জ আগরতলা, ওকে, ত্রিপুরা, হ্যাঁ গুয়াহাটি রোড বাইপাস, গুয়াহাটি চলে যাচ্ছে, আগরতলা ত্রিপুরা বাইপাস রোড।